মৃত্যুর কারণে সরকারের বদল হয়, ভোটের মাধ্যমে সরকারের বদল হয়, আন্দোলনের মুখে সরকারের বদল হয়, কিন্তু সরকার বদলের পরে পুরো পৃথিবীর ইতিহাস আপনি পর্যালোচনা করে দেখেন, শিক্ষিত মানুষ যারা গুগলে সার্চ দিয়ে দেখেন, পৃথিবীর ইতিহাসে এই ঘটনা ঘটে নাই। গত 5ই আগস্ট বাংলাদেশে যে ঘটনা ঘটেছে, ঠিক কিনা বলেন? কি ঘটনা ঘটছে? সরকারের বদল হয়েছে। এইটা আমি যেটা বুঝাইতে চাইছি যে সরকার বদল হইতেই পারে, কারণে কারণে হবে, ভোটে হবে, মারার পরে হবে, আন্দোলনের মুখে হবে, কিন্তু সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, এরপরে ব্যবসায়ী, কর্মকর্তা, কর্মচারী, উপদেষ্টা সবাই মিলে একসাথে দেশ থেকে পালিয়ে গেছে, পৃথিবীর ইতিহাসে নাই, ঠিক কিনা? এটা পৃথিবীর ইতিহাসে বিরল, এটা পৃথিবীর ইতিহাসে বিরল। এটা বাংলাদেশে গোটা পৃথিবীর মানুষ নতুন করে দেখলো সরকারের বদল হতেই পারে। আমি দেশ ছেড়ে চলে যাওয়া লাগবে কেমনে? কেন চলে যাওয়া লাগবে দেশ ছেড়ে? এই দেশ তো আমারও দেশ। আমরা কি বলি যারা আগের ক্ষমতায় ছিল তাদের কি দেশ না? অবশ্যই তাদের দেশ, কিন্তু তারা চলে যাওয়া লাগলো কেন? নিশ্চয়ই এমন কোনো কাজ করেছে যেই কারণে তারা নিজেরা তারা পালাই যাওয়ার। কেউ কিন্তু আপনারা আন্তরিকতার সাথে খেয়াল করেন, রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, কোনো ইমাম বলেন, বক্তা বলেন, কেউ কিন্তু সরকার যে পদত্যাগ, দেশ ত্যাগ করবে এটা কেউ চায় নাই। মিছিল করছে কি কয়? দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। এটাই আমরা সারা জীবন শুনছি, ঠিক কিনা কন? ফলাফাইনে মিছিল করছে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ মিছিল করছে, দফা 1, দাবি 1, পদত্যাগ, পদত্যাগ। আল্লাহ কয় আরে না, দফা 1, দাবি 1, দেশ ত্যাগ, দেশ ত্যাগ, ঠিক কিনা? আল্লাহর খেলা। এটা হলো যার যার কর্মের প্রায়শ্চিত্ত। আমি মাঝে মাঝে ঘটনাটা মনে হলো অঝুরে কান দিয়ে একা একা, আরে দুনিয়ায় 17 বছর থাকার পরে এই যদি মানুষের রুশানলে পরে দেশ থেকে চলে যাওয়া লাগে, 50 বছর 70 বছর জিন্দেগি করার পরে আল্লাহর আদালতে না জানি আমাদের কি উপায় হবে, এটা মনে হইলে আমি অঝুরে কাঁদি, অঝুরে কাঁদি। এই দেশে বাপের ভিটা আছে, জায়গা জমি সব আছে, তারা চলে যাওয়া লাগলো। আর আমি 70 বছর পরে যখন আমার ইন্তেকাল হবে, আমার প্রতিটি সময়ের পরমাণু, সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর সবগুলোর যখন হিসাব করা হবে, সেই দিন আমার কি উপায় হবে? মাঝে মাঝে চিন্তা করে আমি কাঁদি। এই কান্না সবারই কাঁদা উচিত। তবে ঘটনায় খুব খুশি হওয়ার কিচ্ছু নাই। সাদা কাগজে লিখে রাখেন, ওরা যেই কারণে দেশ ছেড়ে পালানো লাগছে, আবার যদি আমরা সেই কাজ শুরু করে দেই, আমাদের পরিণতি এর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা? এখন যদি হাতারা গেছে আগে সিএনজিতে চান্দা তুলতো, এখন আমরা যদি আবার কয়েকজনে গিয়ে আবার চান্দা তোলা শুরু করি, আমরা যদি আবার বাসকেরিয়া টেহা তোলা শুরু করি, একবারে মুরগানছা রামচন্দ্রপুর বাজার তো ব্যস্ত, গরিব মানুষ হেঁতে পারে টেহা খাওয়ান শুরু করি, তা আমরার পরিণতি ওদের চাইতে আরো খারাপ হবে, ঠিক কিনা কম? সুতরাং শিক্ষা গ্রহণ করতে হবে প্রতি ঘটনা থেকে, নাইলে কিন্তু খাইবেন ধরা, ফরবেন মাইনকা সিফাত, ফরবেন মাইনকা সিফাত। সাংঘাতিক। যে ইতিহাস থেকে শিক্ষা নেয় না, গতকালকে থেকে যে শিক্ষা নেয় না, আগামীটা কাল তার কখনো সুন্দর হয় না। প্রতিটি ক্ষণ থেকে সুন্দর নিতে শিক্ষা নিতে হবে। আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর। মোবাইলগুলো বন্ধ করে দেন, যাদের মোবাইলগুলো মাঝে বন্ধ করে দেন, এগুলা সবাই কনা আমিন, জোরে কনা আমিন। হযরত ওমর একদিন ডাক দেয়া কয়, শোনো, তোমার গতকালকের দিনটার চাইতে আগামী দিনটা যদি সুন্দর না হয়, তাহলে তুমি প্রকৃত মুমিন নও, তুমি প্রকৃত ইমানদার হইতে পারো নাই। কারণ গতকালকে তুমি যেই ভুলগুলা করছো, আজকেও যদি সেই ভুলগুলা করো, তুমি তো গরু ছাগল না, তুমি জন্তু জানোয়ার না, তুমি তো মানুষ। তুমি শিক্ষা নাও না কেন? গতকালকে ভুল হয়েছে, এই জায়গায় গর্তের ভিতরে পা পড়ে তোমার পা মস্কাই গেছে, আগামীকালকে এই গর্তের ভিতরে ফাঁদি হাতের পা ভাঙিয়ে নিয়েছে, তোতে বদলাইব কবে? আর তোমার মস্কানের পরে তো তুমি সাবধান থাকা দরকার। এখানে একটা গর্ত আছে, আমি যাওয়ার সময় খেয়াল করে যাওয়া লাগবে যেন ওই গর্তে আমার পা না পড়ে। আপনি যদি বারবার গর্তে, এই জন্য নবীজি বলেছেন, মুমিন কখনো এক গর্তে 2 বার সাপের কামড় খায় না। কারণ একবার যদি সে সাপের কামড় খায়ও, সে চিন্তা করে আবার যদি আমি এখানে যাই তাহলে না আবার কামড় দিয়ে ফেলবে, এই জন্য সে ওই রাস্তায় আর যায় না, ওই গর্তের কাছেই যায় না। বন্ধুগণ, 1500 বছর আগে নবীজি যখন দ্বীনের দাওয়াত দেওয়া শুরু করলেন, মানুষগুলো হয়ে গেল 2 ভাগ।
একদল আল্লাহওয়ালা, আরেক দল শয়তানওয়ালা। একদল জানোয়ারের চাইতে খারাপ, আরেক দল ফেরেশতার চাইতে উত্তম। একদল জান্নাতি, আরেক দল জাহান্নামী। বলেন সুবহানাল্লাহ। কয় ভাগ হইছে? এখনো 2 ভাগ মানুষ আছে। দেখতে মানুষ, নামও মুসলমানের, শয়তানের হেডকোয়ার্টার, এমন মানুষ আছে নাকি নাই? থোতার দাড়ি আছে, পাঞ্জাবি আছে লম্বা, কি সুন্দর কথা কয়, সুরমা তোর কাজল দিয়ে আনে, মনে হয় ফেরেশতা নাজিল হইছে, টেহা সুদে লাগায়। আছে নাকি নাই? ফাইলাট খাইয়া ঘুষ খায়, আছে নাকি নাই? এবারে 60 বছর চাকরি করে রিটায়ার করছে, এবারে ফলাফাইনে চাইতে গিয়া কয় চাচা ওহন চলেন কেমনে, আগে তো বেতন টেতন পাইছে, ওহন কেমনে চলেন? কই লাইরা চাইরা যে পেনশনের টেহারা পাইছে, এবারে লারে সারে মাইদে দিয়ে যেটা এটা দিয়ে চলে। সারাটা জীবন ফাইল লাইরা সেটা খাইলা তুমি, অফিসের বিদ্যা ফাইল লাইরা সেটা যাতা দিয়া ধরে রাখিয়া টেহা আদায় করে ঘুষ খাইয়া তুমি সংসার চালাইছ, আর অহন তুমি পেনশনের টেহারারে লাইরা সেটা তুমি চলতে আসো। আব্বা তুমি আর বদলাইবা কবে? তুমি আর মানুষ হইবা কবে? তুমি তো অমানুষের হইয়া গেছ। তোমার দাড়ি ফাঁকছে, টান টান চামড়া তোমার ঢিল হইছে। আগে গালের চামড়া কি প্লেন আছি, অহন ভিতরে সাফার দাঁত ফইরা, অন হেই গালের চামড়া ভিতরে গেছে, গাতা হইছে, ফোয়া খানেক তেল ধরে, হে তেল দেখে সারা শৈল তেল দেয় বেড়া, এরপরেও বদলায় না। আর বদলাইব কবে? আর কবে বদলাবে? আর আমাদের এই পরিণতি 29 বছর এখানে মাহফিল হলো, আমাদের যদি নৈতিক মান পরিবর্তন না হয়, আজও যদি আমি নামাজকে পারফেক্ট করতে না পারি, আমি যদি প্র্যাকটিসিং মুসলিম হতে না পারি, আজও যদি আমার ভিতরে চেঞ্জ না আসে, আমি আর বদলাবো কবে? আমার ডেস্ট্রয়, আমার ধ্বংস সুনিশ্চিত। কিয়ামতের ময়দানে আমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না। বন্ধুরা আমার, আয় ছেলে আয়, আয় বসো। তে মনে করছে অন্য হুজুর, বুঝছে না সাফা দিয়ে বইয়া থাহ, উডে বেড়া দোহানটা খুললে সারছি না, তাকে দোহান বাহি দেন, ঘন্টা 2 ওয়াজ করে লইয়ার পরে উঠত, যার লোকের যে উঠবো তারা যাতা দিয়ে বয় লেবেন। মহিউদ্দিন বয়রে ইনটাইক বয় রাখছি, বিচার করে দিয়া যাবো। দেখি মস্কারার জায়গা পাইছো, আইলে মনে ধরলে আইবা, মনে ধরলে যাইবা, সিফা দিয়া বইয়া থাও। যতক্ষণ আমি না ছাড়বো ততক্ষণ চিন্তাও করে উঠোনে, এটা মনে করছে অন্য হুজুর, বুঝছে না বেড়া। হ্যাঁ তারা বেড়াই বয়লা, তে মনে করছে বয়াম যখন জাগা লই বই বস্তা, তুমি বারবার উঠতে পারবা না বাবা, একবারে ফিক্সড করে দিয়ে তোমাকে বসতে হবে, এটাই তোমার শেষ দাঁড়ানো, আর নাহলে বন্ধ করে দিতে হবে কামারা। বসো তুমি মাঝে দিয়ে দাঁড়াইছো কেন আবার? আর দাঁড়ানো যাবে না আমার শেষ পর্যন্ত, বিরক্ত করবা না, এগুলো আমি পছন্দ করি না। সবাই কোন আমিন, জোরে কোন, আরো জোরে। আমিরুল মুমিনিন হযরত ওমর কাফেরের সর্দারা ছিল। ওমরের রাতের ফিটা খাইছেন এমন কোনো বেড়াইত নেই মক্কায়, কথায় না বললে যাতে দিয়ে হতাই লিছে, আর মুহের আগে হাত চলতো, হে ওমর, ওমর আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেল। ও মুসলমান, সবাই মিলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ইসলামের প্রথম খলিফা বানিয়ে দিলেন। ওনার উপাধি হয়ে গেল খলিফাতুর রাসূল। 3 জন আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন 4 জন, হযরত আবু বকর। আমি তো ওয়াজ করতে পারবো না, এই পেছনে যে কথা আপনারা কেউ শুনেন না, একটু চুপ করাইতে হবে তো বাবা, নাইলে কথা বলতে পারবো না তো আমি। আপনারা মোবাইলগুলো হাতে যারা ধরে রাখছেন একটু বন্ধ করে দেন দয়া করে, এটা বিরক্তের কারণ হচ্ছে, কেউ দেখতে পাচ্ছেন আপনার নামান, এটা এই মোবাইল কার্ড নামাও, আপনার মোবাইলগুলো বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি কয়টা ওয়াজ দেখবেন? সবার মোবাইলগুলো বন্ধ করেন, আপনারটা বন্ধ করেন, কথা শুনো নাই? ছেলে কেন আপনি মোবাইল ধরে রাখবেন? আপনি তো ওয়াজ শুনতে আসছেন, আমি তো সামনে আছি। মোবাইল ধরবেন যখন আমি না থাকি। সারা জীবন তো ইউটিউবের ভিতরে দেখলাম, তো আর আমি বাড়ি শিখতাম ভিতরে চাইয়া থাকলে। এখন আমার সামনে থেকে আমার দিকে তাকাই থাকবেন। আমিন কন, জোরে কন। ওই তো না ওয়াজ বাইর খেয়ে এলিস,
জোরে কন, আওয়াজ দিবেন বলিষ্ঠতার সাথে, সবাই কন মারহাবা। যেই কথাটুকুন বলছিলাম, চারজন, পঞ্চম খলিফা হয় উমর বিন আব্দুল আজিজকে বলা হয় পঞ্চম খলিফা, কারণ ওনার জীবনটা ছিল আবু বকর, ওমর, উসমান, আলীর সাথে সামঞ্জস্যপূর্ণ। এই চারজন হলো খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন। এর ভিতরে প্রথম যিনি আবু বকর সিদ্দিক, ওনাকে বলা হয় খলিফাতুর রাসূল। ভাই আপনি তো এটা করে ওয়াজ শুনতে পারতেন, আপনি আমার দিকে চান একবার 50বার চান, হেডার ভাই এটা বন্ধ করেন, বন্ধ করেন এটা। আপনি তো ওয়াজ শুনতে আসছেন, কি তামাশা শুরু করছেন আপনি? আমিন কর। যে কথাটুকুন বলতেছিলাম, তিনজন হইল খলিফাত আমিরুল মুমিনিন, আর একজন হইল খলিফাতুর রাসূল, বাকি তিনজন হইল খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের খলিফা। আর রাসূলের খলিফা মানে কি? রাসূল যাকে নির্ধারণ করে দিয়েছেন তিনি হলেন আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলবেন না? অসুস্থতায় তিনি যখন নুয়ে পড়লেন আর দাঁড়িয়ে থাকতে পারছিলেন না, আল্লাহর নবী পিছনের কাতারে চলে আসলেন, তিনি বসে পড়লেন। আবু বকর সিদ্দিককে বললেন, যাও নামাজটা পড়াও। সবাই বুঝে গেছে নবীজি যখন থাকবেন না, নবীর অবর্তমানে যিনি দায়িত্ব পালন করবেন তিনি আর কেউ না, তিনি আবু বকর সিদ্দিক। বলেন সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকেরও ইন্তেকাল হয়ে গেল। এবার সবাই মিলে তালাশ করতেছে হযরত উমর বিন খাত্তাবকে। খাত্তাবের বেটা উমর, সবাই মিলে তালাশ করে, উনি কই? ওনারে খুঁজে পাওয়া যায় না, গেল কই, গেল কই? সবাই মিলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, দেখে দরজা বন্ধ করে ফুফাইয়া ফুফাইয়া কান্দে। সবাই কয়, আপনি কান্দেন কেন? নবীজি নাই, আবু বকর নাই, এখন কে দায়িত্ব পালন করবে? আপনি চলে আসেন। আবার ওমর কান্দে আর কয়, আমি তো এই ভয়টাই পাইছিলাম, কারণ আমি তো খলিফা হতে চাই না, কারণ আমি যদি শাসন ক্ষমতা নেই, আমার আমলে ফুরাত নদীর তীরে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আল্লাহ যদি ডাক দেয়া কয়, ওমর রে, ওমর তোর আমলে একটা কুকুর কেন না খেয়ে মারা গেল, জবাব দে। সেই দিন আমি কি জবাব দেব? এই ভয়ে আমি আর তোমাদের সামনে যেতে চাই না, আমার খলিফার দরকার নাই। এটার নাম হইল ইসলাম। দায়িত্ব দিতে চাইলেও দায়িত্ব নিতে চায় না। আর বাংলাদেশের ব্যতিক্রম, নির্বাচনের খবর নাই, তা গাছের ভিতরটা হাতলারে, ঠিক কিনা? শুভেচ্ছা, ঈদুল আজহার শুভেচ্ছা, তে গাছ উইটা আতলারতে আছে। আরেকবার চিটাগাং রামচন্দ্রপুর নামছে, এই গাছের তলি দিয়া যাইতো লইয়া, এবার আন্দার কিছু ফর, এবারে দেখে যে কারা জানি মাথার উপরে আতলারে। ও মা গো কইয়াছিলেন যে লুলমুল ছাইড়া দিছে, বেহুশ হইয়া পড়ে রইছে। দারোয়ান মারোয়ান দৌড়াইয়া আইয়া দেহে, এবারে দাঁত খিলকিতে উঠে লেগেছে গা, এই সাইডে দিয়ে লুলমুল ছাইড়া দিছে, লড়ে না। ফানি ডানি ডাইল্লা হুশ করছে। পরে কয়, কি তো ভাই আপনি কত এখান দিয়ে আইয়েন যান, আপনি আটকা বেহুশ হয়েছেন কিরে? কয়, কারা জানি গাছ উইটা আতলারে। দারোয়ানে কয়, আমরা কি সারাটা বছর এখন দায়িত্ব পালন করি, কোনো সময় দেখলাম আপনি কই দেখলেন গাছ উইটা চাই আইনছেন গাছের তলে নিচে? বলে কখনো তো আতলারে। চাইয়া দেয় টর্চ লাইট ছিপ দিয়া উফরে ফেল, চাইয়া দেয় তে আতলারে নির্বাচন করব। বড় বড় নির্বাচনের খবর নয়, তুই হ্যাঁ আপনারও কিন্তু তুই ঠিক কিনা কও? আহারে খালি খালি ফতফদবি পাইতো, খালি ফতফদবি পাইতো। বাজার কমিটি হয়েছে, হেতে কমিটি ঢুকতে পারছে না, দেখা হেতে গিয়ে সেরকম, ভাই এটা বাজার কমিটি হয়েছে না। কয় কিটা? তোরা বাজার একটা কমিটি সারে, আলগা আলগা বাজার কমিটি করো না কেন? কয় কেমনে? কয় বাঁশ বেতার লেগা করো, এই তরকারি বাজার করো, মাছ বাজার করো। এরপরে গিয়াতে ঢুকছে, তার শান্তি নাই ডুহনের আগ পর্যন্ত। আমরা দেশ যদি খালি কইতো কারা কারা না তো হইবে, তো এটা কর্মীতে বেশি নেতা পাওয়া গেল, ঠিক কিনা কও? আর হযরত উমরের মতো মানুষ আবু বকরের ইন্তেকালের পরে ফলাই গেছে, বাজ্যা গেছে। আমার লাগতো না, নেতাগিরি লাগতো না ভাই। ও আমার ডর করে কিয়ামতের ময়দানে আল্লাহ যদি একটা কুত্তা আমি উমরের শাসন আমলে যদি না খাইয়া মারা যায়, আর কুত্তারা যদি আমার নামে বিচার দেয়, সেদিন আমি কি জবাব দেব? এই বই আমি ঘরের ভিতরে ঢুকে কানতে আসি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট
একটা মিষ্টি কুমড়ারে তুমি সমান সমান কুপ দিয়া কাটলে অর্ধেকটা যেরকম, পুরা পৃথিবীটাকে তুমি 2 টুকরা করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। 33 লক্ষ স্থলভাগের প্রেসিডেন্ট ছিল ওমর। জলভাগ সহ অর্ধেকটা পৃথিবী তিনি প্রেসিডেন্ট ছিলেন। তিনি অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, তিনি আমিরুল মুমিনিন, তিনি খলিফাতুল মুসলিমিন, জান্নাতের সুসংবাদপ্রাপ্ত দ্বিতীয় মানুষ। নবীজি একদিন ডাক দেয়া বসে, ওমর রে, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। ওমর, আমার পরে যদি নবীর দরজা খোলা থাকতো তাহলে তুই ওমর নবী হইতি। সুবহানাল্লাহ বলবেন না? এই উমরের মতো মানছে খলিফা বানাইলে মানছে দৌড়া এলাকা আমরা বাগ্যা রয়েছে, আর আমরা তারা খালি উহি মারে। আমি আমি তে খালি কুতুর ফরে ফুটে উকি মারে কথা বসা ভয় তো পারে না তার টেবিলে খেয়ে যাবো। কারণ লাভ আছে, তো লাভ আছে, খেয়ে গেলে লাভ আছে। কারণ আমরা বাংলাদেশে দেখেছি স্বয়ং প্রধানমন্ত্রী অসংখ্য সোশ্যাল মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সামনে বলেছে ওনার পিয়ন নাকি 400 কোটি টাকার মালিক। তো এইরকম মন গেলে তো যদি 3 বাজারের 3 বাজবো কিন্তু আলমগীরে 3 বাজনের দরকার কি? তারপরে সেলিমে কুদ্দুসে সকলে দোকানদারি হালাই দিয়ে তো রাজনীতিকরণ দরকার। 400 কোটি আলমগীরে কয় বছরে 3 বেচে হাতে 400 কোটি টাকার মালিক হইব? কয় বছর হইব? অনজেটার ভিতরে ফুজি ছাড়া ব্যবসা করণ যায়। আর বাংলাদেশের কিছু অসৎ মানুষ এটা রাজনীতি বানাই নিছে, 400 কোটি টাকার মালিক হয়ে যায় একটা পিয়ন। সভ্য পৃথিবীতে সোশ্যাল মিডিয়ার সামনে এই কথাটা বাংলাদেশে থাকে নাই, গোটা পৃথিবীতে ছড়াই গেছে কথাটা, আমাদের মাথা হ্যাট হয়ে গেছে। আমরা লজ্জায় মাথা লুকালুর জায়গা নাই, ঠিক কিনা কম? একটা দেশের পিয়ন যদি 400 কোটি টাকার মালিক হয়, দেশটা তার রয়েছে কারা, রয়েছে কি? এই টেহারির কেনা, টেহারির মালিককে আপনি, আমি, আমাদের টাকা এগুলো, ঠিক কিনা কম? এগুলো বাংলাদেশের 18 কোটি মানুষের টাকা, সব খাইয়া দেয় তুরমার করে আলায়, রাস্তার কমাইছে খেলায়, ব্রিজের ভিতরে ব্রিজ এসে এটাও খাইয়ালায়। এরপরে যায় কুদুর করছে, হেই ব্রিজের ভিতরে রোডের বদলে বাঁশ দিয়ে বইয়া দিছে বলবো না। বিস্কুট আইছে, হেই বিস্কুট মানে আপনার তারা খাইয়া বইয়া থাকে, ঠিক কিনা কম? কারবার কি দাঁড়াইছে ভাই, চিন্তা করে দেখো। আমরা এলাকার একবার প্রাইমারি স্কুলে হেডমাস্টার আছি, এবার যখন রিটায়ার্ড করছে, আমরা গ্রামটা কিন্তু বড় গ্রাম, আমাদের ইউনিয়নের নাম 4 নং শশীদল ইউনিয়ন। এই শশীদল ইউনিয়নের ভিতরে সবচেয়ে বড় গ্রাম হইল আমরাটা। এই আমরা গ্রামের ভিতরে ভোটার বেশি, কিন্তু এবার তারা সকলে মিল্লা গ্রামের মুরব্বীরা, আমরা তখন ছুটু লেখাপড়া করি, মুরব্বীরা মিল্লা সকলে বুদ্ধি করছে, এবার যেমন আমরা গ্রাম চেয়ারম্যান আনাম, যাবার আর চেয়ারম্যান দাঁড় করে ভাবাটাকে হত্যা ঘুমায়। আর সকলে মিল্লা গ্রামও মিটিং করতেছে প্রাইমারি স্কুলের মাঠও, মিটিং টিটিং সিদ্ধান্ত করে হয়েছে যাবারা যেহেতু প্রাইমারি স্কুলের হেডমাস্টার আছিল, এবারাই শিক্ষিত মানুষ, এবারে চেয়ারম্যান হইলে ভালো হইব। সকলে রাইতের 12টার সময় মিটিং শেষ করিয়া হেবারার ব্যাগ দিয়ে হেবারের ঘুমে তার একটা বাইসা উঠেন, কয় কি থাকো আপনার চেয়ারম্যান হইব? অসম্ভব, মাপ চাই, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমি এত বড় বছর সংসারও টাইম দিতাম পারছি না, চাকরি বাকরি করছি, ওখানে আবাদত বন্দেগি করাম, আল্লাহ বিল্লাহ করাম, চিন্তা করছি একটা গাই ফালাম, গাইয়ের দুধ খায়াম, ঘাস টাস মারাম, রৌন লাগায়াম, ফেজ লাগায়াম, আমি এত মেহনত করতাম পারতাম না, আমার চেয়ারম্যানই লাগতো না ভাই। আমারে তোমরা মিল্লা জিল্লা আমারে মাফ করা, আমি গ্রামবাসীর কাছে মাফ চাই। সুবহানাল্লাহ কইতেন না? বানানো গল্প না, বানানো গল্প না, বাস্তব ঘটনা শুনে যাও। শেষ পর্যন্ত হগলে মিল্লা পাঠারে চেয়ারম্যান বানাইছে, 5 বছর চেয়ারম্যানই করছে, আওয়ানের আগে দিয়া 2 কানি খেত বেচাইছে। বাস্তব ঘটনা, এখনো আমাদের দেশে, আমাদের এলাকায় এটা দিয়ে উদাহরণ দেয়। এবার 5 বছর চেয়ারম্যানই করিয়া 2 কানি খেত বেচাইছে, আর আমরা তারা নির্বাচনের আগে বাতাসে লেগে গাছে দুই রেখে রইতে হয়, শৈল কিচ্ছু নাই। ফাঁসকরণের লগে লগে তার গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকাতে বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডায় গিয়া, ঠিক কিনা? কইতে টেহাদি একজন চেয়ারম্যানে কয় টাকা বেতন পায়, একজন মেম্বার কয় টাকা বেতন পায়? হ্যাঁ, তার বিডার দিকে কুত্তা ঘুমায়, ঘর তুলনের জায়গা নাই। এরপরে হেতে গিয়া সেটা কয়দিন পরে গ্রামও বাড়ি হয়, শহরও বাড়ি হয়, ঢাকা বাড়ি হয়, সেকেন্ড হোম করে মালয়েশিয়া, কানাডা গিয়া, টেহারি কার এই টাকা? এখন এই মজা পাইয়া লাইছে, এর লেগে সকলে খালি আমিও আমিও ভাই। কদুর চিন্তা করেন, কদুর চিন্তা করে, হাসির জিনিস না, একটু চিন্তা করেন। উমরের মতো মানুষ, উমরের মতো মানুষ দুনিয়ায় থাকতে জান্নাতের সুসংবাদ পাইছে,
দাঁড়ায় দায়িত্ব নিতে চায় না, ঘর দরজা বন্ধ করে কান্দে। এরপরে শুনো না কারবার আরও আছে তো ঘটনা। এরপরে এটা টের পাইবা কি কারবার যাইতে আছে। আর যে একটা সেরা বেড়া ছুটে যাইব গজ্জা সিফা দিয়া বইও সকলে সকলবেলা আইনা না একটা ফেস লাগাই দিয়া যায় গিয়া ভালো যা করে মার হাবা কয় না রে। আবার সকলে মিয়াল্লা নিয়া খলিফা বানাইছে। এবার আর শাসন আমলে বিদেশ থেকে কিছু কাপড় আইছে। কি হয়েছে না কথা কয় না সকলে কইতেন না। এবার কয় কয় কিতা কাপড় তো কাপড় এর লেগে কয় না কি চাইছো কথা কইতেন না। কি চাইছে কইতেন না। কি আইছে কাপড় আইছে। পরে এবার এই হযরত ওমর তালিকা করছে, প্রাপ্তবয়স্ক সকল মানুষের তালিকা করো। মনে করেন মহিউদ্দিন ভাইরা দায়িত্ব দিল কাকুবাদ সাহেব যে তোমার রামচন্দ্রপুর এলাকায় মোটামুটি বয়স 12-র উপরে মরছে না হলো, তাদের তালিকা করে জমা দাও, জনের 3 গজ করে কাপড় দেওয়া হইব। মনে করেন মানে এবার তালিকা দিছে হযরত ওমরের তালিকা খেয়াল করুন করলাম। তালিকা করছে পরে সবাই 1 টুকরা করে কাপড় পাইছে। এরপরে শুক্রবারে এরা ইসলামের নিয়ম হইল যিনি রাষ্ট্রের প্রধান হবেন তিনি শুক্রবারে জাতীয় মসজিদে খুতবা এবং নামাজ পড়াবেন। আজান হইছে, খুতবার টাইম হইছে, সকলে তাহিয়াতুল ওযু দুখুলুল মসজিদ কাবলাল জমা ফইরা বইয়া রইছে। ইমাম আইয়া না, সবাই টেনশনে পড়ে গেছে। ইমাম সাহেব এখনো আসে না, সূর্য হাইলা গেছে। কারবার কি এই জানে একটা শুধু ফলারে ফাটাইছে, তুই গিয়া চাই আইসান আমরা উমরে আইয়া না গেরে। তো শুধু ফলায় দৌড় দিয়া গিয়া দেহে উমর এমনি বইয়া রইছে, রইদ ফিটটা ফুটে যে গীতে আছে। আর এবার একটা পাঞ্জাবি সরাই দিয়া রাখছে বালুর উপরে। হেতে গিয়া সারা সালাম দিছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। উমর আপনাকে সালাম, সবাই তো আমারে ফাটাইছে, আপনি মসজিদে যান না করে নামাজের দিন টাইম যে গীতে আছে। উমরে মুস্কি হাসি দেখো, ওয়ালাইকুম আসসালাম বাবা, তুমি গিয়া বলো আমি আসতেছি। পাঞ্জাবিটা যে ধুইয়া দিছিলাম আটকা, এটা শুকাইতে একটু দেরি হয়েছে। আমি মনে করছি পাঞ্জাবিটা বালাই, গাও দিতাম গিয়া দেখি ময়লা হইয়া রয়েছে কিছু। এখন জুমার দিন পাঞ্জাবিটা ময়লা পাঞ্জাবি গাও দিয়া ভাল লাগছে না, এর লেগে দিয়া দিছি। শুকাইতে একটু দেরি হইতেছে, আমি আইতে আসি, তুমি গিয়া কও শুকাই গেছে, আমি গাও দিয়ে আইতে। সুবহানাল্লাহ কইতেন না। তাইলে বুঝা গেল ওমরের পাঞ্জাবি 10-12টা। কথা কয় না তো কয়টা কয়টা অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট পাঞ্জাবি কয়টা রে? কি বুঝলা কি বুঝলা সলিমুদ্দি কলিমুদ্দি? তোমার পাঞ্জাবি ফিন্ডা শেষ করতে পারো না। তোমার জিয়ার জামাই বানাই দেয়, ফুতে বানাই দেয়, শালায় বানাই দেয়, হোর বাইতে পাইছ। হুদা পাঞ্জাবি আর পাঞ্জাবি। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট উমরের পাঞ্জাবি কয়টা? হযরত ওমর এবার পাঞ্জাবি গায়ে দিয়া মসজিদ নববীর বারান্দায় আসলেন। জোর একটা সালাম দিলেন, আসসালামু আলাইকুম। সবাই কয় ওয়ালাইকুম আসসালাম। দরজা ফাঁকা হয়ে গেল, দরজা থেকে মিম্বার পর্যন্ত একটা রাস্তা হয়ে গেল। ওমর মাথা নিচু করে হাঁটলেন, মেহের মিম্বারে গিয়ে উঠলেন। যে 3টা সিঁড়িতে বৈশাখ খুতবা দেয়, এটারে কয় মিম্বার। আর ইমামের যে বেশতি জায়গাটা এটারে কয় মেহরাব। হযরত ওমর মিম্বারে উঠে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই বলে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ওমর এবার খুতবা দেওয়া শুরু করলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এতটুকুন পড়েছেন, পেছন থেকে একটা যুবক দাঁড়িয়ে গেছে, খাপ থেকে তরবারি বের করে ওমরের দিকে উঁচু করে ধরছে। ধরে কই ইয়া আমিরাল মুমিনিন। ও ওমর তাকায়া দেখেন আমার হাতেইটা কি? কয় তরবারি। কয় কিছুদিন আগে আপনি সবাইকে 1 টুকরা করে কাপড় বন্টন করেছেন, নিশ্চয়ই আপনিও 1 টুকরা পেয়েছেন। আমরা সবাই নতুন কাপড়ের পাঞ্জাবি বানাইছি। আপনার পাঞ্জাবি দেখি নেসফে শার্ট হাঁটুর নিচে নেমে গেছে 1 বিগত। হাঁটুর নিচে নেমে গেছে 1 বিগত। আর আমাদের পাঞ্জাবিগুলো হাঁটুর নিচে নামাইতে পারলাম না। আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? আমার পাঞ্জাবি দিয়ে তো লম্বা হয় না। আমরা সবাই পাঞ্জাবি বানাইলাম, কারো পাঞ্জাবি এত লম্বা নাই, আপনার পাঞ্জাবি এত লম্বা হইল কেমনে? ওমর মাথা নিচু করে আছেন। ওমর জবাব দেয় না। যুবক ডাক দেয়া কয়, ওমর পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করেছেন।
নিশ্চয়ই আপনি ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নিছেন, নাইলে পাঞ্জাবিটা তো লম্বা হওয়ার কথা না। আপনি আগে জবাব দেবেন পাঞ্জাবি লম্বা হইল কেমনে, তারপরে খুতবা দেবেন। জবাব দিতে না পারলে আমরা মদিনার মুসলমান কেউ আপনার খুতবা শুনব না। সুবহানাল্লাহ বলবেন না? বাবা এটা নামাও, কয়বার বলছি, বিরক্ত করো কেন? ছেলে কেন আপনার পাঞ্জাবি লম্বা হইল? জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্টের সামনে দাঁড়াইয়া যুবক তরবারি খুলে ফেলছে। এটা যেমন তেমন উমর না, যে উমর দেখলে শয়তান পর্যন্ত দৌড় দেয়, হুদা দৌড় দেয় না। শয়তানে যখন শুনছে দক্ষিণ বাজারও ওমরে আইতে আছে, উত্তর বাজার দিয়া শয়তানে দৌড় দিয়া একেবারে আপনার বানসারামপুরের দিকে দিছে দৌড়। হুদা দৌড় দেয় না, দৌড় দেয় আর কয় আইয়ে রে। হে উমরের সামনে তরবারি খুললে সামনে খেলা মনে করছে কিরম কলজা ফোলাটা। ওমর কয় বাবা, চুপ মেরে গেলেন। ওমর কথা কয় না। যুবক কয় আগে জবাব দেবেন, তারপরে খুতবা দেবেন। ওমরের বড় ছেলে নাম হইল আব্দুল্লাহ ইবনে ওমর। তিনি দাঁড়াইয়া ডাক দিয়া কয় ভাইয়ারা, জবাব কি আব্বায় দেওয়া লাগবে না আমি দিলেও চলবে? কয় আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না, জবাব পাইলে আমরা খুশি হয়ে যাব। আব্দুল্লাহ ইবনে ওমর কয় আমার আব্বা কাপড় চুরি করে নাই, ক্ষমতা দেখাই আমার আব্বা কাপড়ও বেশি নেয় নাই। শুনো শুনো শুনো, কয়েকদিন আগের ঘটনা শুনো। আমার ছোট ভাই বোনগুলা ফিন্নি খাওয়ার জন্য আম্মার কাছে আবদার করছে। আম্মাই কয় তোর আব্বা এলে কমু। বাচ্চাটি কানতে কানতে আমার ছোট ভাইয়েরা বোনেরা না খাইয়া ঘুমাই গেছে, ফিন্নি খাবেই খাবে। ওমর যখন ঘরে গেলেন, ওমরের বিবি ডাক দেয়া কয় ও স্বামী আমার, বাচ্চাগুলা ফিন্নি খেতে চায়, আপনি একটু অনুমতি দিলে রাষ্ট্রীয় কোষাগার থেকে সামান্য একটু অনুদান বাড়াই দিলে সিন্নি রান্না করতে পারি। ওমর কয় বাচ্চাগুলা কই? কয় ঘুমাই গেছে। কয় উঠাও। বাচ্চাগুলাকে ডেকে উঠানো হলো। বাবা ঘরে আসছে, বাচ্চাগুলা আনন্দে অতিশয্যে চিৎকার করতেছে। ওমর কাছে ডাইকা সবাইকে লান ধরে দাঁড়ালেন। কয় শুনলাম তোমরা নাকি ফিন্নি খেতে চাও। কয় জি আব্বা, আমরা অনেক দিন হয় ফিন্নি খাই না। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে কয় অবশ্যই তোমরা ফিন্নি খাবা, যেই দিন মদিনার প্রতিটি মানুষ ফিন্নি খাবে। সবাই যেই দিন ফিন্নি খাবে ওই দিন তোমরাও ফিন্নি খাবা, কোনো চিন্তার দরকার নাই। বাচ্চারা বুঝে ফেলছে এই কপালে বোধহয় আর ফিন্নি নাই, সবাইরে দেওয়াও যাবে না, আমরাও খাইতে পারবো না। আব্দুল্লাহ ইবনে ওমর কয় ভাই, আমার ছোট ভাই বোনেরা ফিন্নির জন্য কাঁদছে, আব্বা দেয় নাই। আমার আব্বা চুন্না ডাকাত না, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় বেশি নেয় নাই। আবার লোকজন বলতেছে এত কথার দরকার নাই, পাঞ্জাবি লম্বা হইছে কেমনে আগে বলো, তারপরে আমরা কথা শুনবো, অন্য কথা শুনে লাভ নাই। আবার আব্দুল্লাহ ইবনে ওমর কান্দে, ডাক দেয়া কয় ভাইয়েরা, আব্বা যেমন এক টুকরা কাপড় পেয়েছে, আমিও দুই দেশের সাবালক মানুষ হিসেবে এক টুকরা কাপড় পেয়েছি। বাপ্পাটা কাপড় নিয়ে যখন বাড়িতে গেলাম, আমি গিয়ে দেখলাম আমার আগের পাঞ্জাবিটা এখনো অনেক ভালো, এখনো ছিঁড়ে যায় নাই, পুরানো হয় নাই। আমি আব্বাকে বললাম আব্বা, ও আব্বা, এই বছর নমুনা খারাপ, প্রথমেই যেমনি শৈত্যপ্রবাহ শুরু হইতেছে, দেশে বোধহয় আরও কড়া শীত পড়বে, আপনি একটা লম্বা করে আব্বা পাঞ্জাবি বানান, আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আপনি দুইটা কাপড় জোড়া লাগাইয়া একটা লম্বা পাঞ্জাবি বানান। ভাইয়েরা, ও মদিনার মুসলমানেরা, আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ক্ষমতা দেখাইয়া কাপড় নেয় নাই, আমার টুকরা কাপড় আব্বারে দেওয়ার কারণে দুই টুকরা কাপড় জোড়া লাগাইয়া আব্বায় পাঞ্জাবি বানাইছে, এই জন্য পাঞ্জাবি লম্বা হইছে, নাইলে লম্বা হওয়ার কোনো সুযোগ ছিল না। সবাই কয় আলহামদুলিল্লাহ, আমরা জবাব পেয়ে গেছি। ওমর আপনি খুতবা পড়েন। ওমর কয় সম্ভব, আমি তো খুতবা পড়বো না, আমারও কথা আছে, আমারও কথা আছে। যেই যুবকটা আমারে প্রশ্ন করছিল সে কই? যুবক হাত উঠাইয়া কয় লাব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি।
কয় তুমি সামনে আসো। সবাই ভয় পেয়ে গেছে, মনে করেছে উমর বোধহয় রাগান্বিত মাইন্ড করেছে, নিশ্চয়ই যুবককে শাস্তি দেবে। সবাই রাস্তা খুলে দিলেন, পিনপতন, নিস্তব্ধতা, কোনো শব্দ নাই, আওয়াজ নাই। হযরত ওমর তাকিয়ে দেখলেন যুবকটা আসতেছে। তিনি আস্তে করে মিম্বার থেকে নামলেন, কাছাকাছি আসার পরে হাত দুইটা বাড়াই দিলেন। যুবক লাগ দিয়ে ওমরের বুকের ভিতরে পড়ে গেলেন, শক্ত করে উমরকে ধরেছে। ওমর যুবককে ধরেছে, যুবকও কান্দে, ওমরও কান্দে। এবার উমর ছেড়ে দিয়ে কয়, পৃথিবীর মানুষ সাক্ষী থাকো, যতদিন পর্যন্ত এই অন্যায়কে প্রতিবাদ করার মতো মুসলমান থাকবে, ততদিন পর্যন্ত ইসলামের দিকে চোখ তুলে তাকানোর কারো সাহস হবে না, ঠিক কিনা? আজকে সাদাকে সাদা বলার মতো মানুষের বড় অভাব, কালোকে কালো বলার মতো মানুষের বড় অভাব, পানিকে পানি বলার মতো মানুষের বড় অভাব, তৈলকে তৈল বলার মতো মানুষের বড় অভাব, ন্যায়কে ন্যায় বলা, অন্যায়কে অন্যায় বলা। যতদিন পর্যন্ত বাংলার 18 কোটি মানুষ কালোকে কালো বলতে পারবে না, সাদাকে সাদা বলতে পারবে না, ন্যায়কে ন্যায় বলতে পারবে না, অন্যায়কে অন্যায় বলতে পারবে না, খোদার কসম এই বাংলাদেশে শান্তি আসতে পারে না, ঠিক কিনা বলেন? কি হবে ওয়াজ দিয়া কন? কি হবে ওয়াজ দিয়া? আমরা যে ওয়াজ করি, আমার ওয়াজের বয়স তো 33 বছর হয়েছে। কয়দিন আগে না মনে হয় মালিক মেম্বর দুলাল মিয়া তারা বইয়া থেকে যে আমার ওয়াজ করাইছে, আমার মনে হয় এখনো চোখে ভাসে। কয়দিন আগের কথা, কিন্তু দেখতে দেখতে 33 বছর হয়ে গেছে। ওয়াজ দইতে আছে। এই মাহফিলের বয়স হচ্ছে 29 বছর। ওয়াজ কি আর হাতে যায়? ওয়াজ শেষ হইলে এখনো বইয়ে বইয়া কান্দে। নাকাইশের হুজুরে যে কথাটি কইল রে, আরে কলজা দিয়া লাগে রে, বাড়ি গিয়া সেরা কয় হুজুররা কত কথাই কইব, সব হুন্ডা ফারা যাইতো না, বিড়িটা দে, বিড়ি ডালো, বিড়ি ডালো। এবারে বিড়ি টানতে আছে আর দমার লোকে ওয়াজ উঠতে আছে। ওয়াজ উইটা দমার লোকে গিয়ে বিশ্বাস জাগিয়েতে আছে। ওয়াজ দেখেন হাফ প্যান্ট। ওয়াজ তো আমরা গ্রহণ করি না, ওয়াজ শুনি কিন্তু কাজে লাগাই না, ঠিক কিনা কও? আমার কথাটি অক্ষর অক্ষরে মিলাই দেখেন, অক্ষর অক্ষরে মিলাই দেখেন। আব্বা আপনি থাকবেন না তো দুনিয়া, কি রঙের ঘোড়া দৌড়াইতে আছে? আমি থাকবো, মহিউদ্দিন ভাই থাকবে, কি হবে ফুলার মালা দিয়া? তোমরা সবাই মিললে ওনার জন্য বড় একটা ফুলের মালাই না গোলাপ দিলা। উনি মরার পরে গিয়ে যদি দেখে কবরে জুতার মালা, এই ফুলের মালার কি দাম? সবাই মিললে ওনারে টিটকারি মেরা বসকারা কইরা তোমরা সমাজ থেকে বের করে দিয়েছ। উনি কবরে গিয়ে যদি দেখে ফুলের মালা, তাহলে কপাল খুলে গেছে, ঠিক কিনা কও? এই বাংলাদেশে ক্ষমতায় যাইতে পারলে মানুষ রাস্তার মুড়ে বাচ্চাগুলারে দাঁড় করাই দেয়। নেতা আসবে, মন্ত্রী আসবে, এমপি আসবে, ছোট ছোট বাচ্চাগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়ায় নিশান লাড়ে, মাইয়াফানগুলা রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া পতাকা লাড়ে। এই লাড়তে লাড়তে তাইয়ে লইয়া ফুইয়া গেছে গা বেহুশ হইয়া, ফানি টানি ডাইলা আবার খেলা করাই দিছে। নেতা আসবে দিনের 10টায়, আসছে বিকাল 4টায়। এই সারাটা দিন বাচ্চা কাচ্চাগুলারে দাঁড় করাই রাখলা। ভাই মনে রাখবা, কিয়ামতের ময়দানে তার জন্য জবাব দিতে হবে, ঠিক কিনা? কেডাই বুঝাই, কে বুঝে? আমরা তো কথা কইতে আছি, আগেও তো কইছি, অহনও কইতে আছি। কথা শুনে না তো, যার যেমনি যদি কথা শুনতো তাহলে আজকে এই অবস্থা হয় না তো। কথা শুনতে হবে। আমি আপনার শত্রু না, আমি কোনো এখনো নির্বাচন করতে পাইছি না। আমার কথা বলতেই হবে, আপনারও কথা শুনতে হবে। আপনি কথা শুনলেই লাভ, না শুনলেই লস। লস আমি দেওয়া লাগবে না, আপনার আচরণে আপনি লস হবে, ঠিক কিনা কও? কথা শুনলে আপনার লাভ, না শুনলে আপনার লস। দেখেন না, এই যে ইন্ডিয়া, আমরা একটা স্বাধীন রাষ্ট্র, স্বাধীন একটা দেশ বাংলাদেশ। এই বাংলাদেশের তারারে কয়দিন ফরে ফরে ডর দেখায়, কই ফেস দিতাম না, মানে ফলাফলের খেলার মতো আর কি, খেলবি নি আর এইরকম আর কি। ফেস দিত না, রোন দিত না, আমরা বিলে গরু দিত না। তা আমরা ফলাফলে গরু যখন দিত না, তো আপনাকে আর কুরবানি না দিয়ে থামাম। তখন এই শিক্ষিত ফলাফলে ফার্ম খোলা শুরু করছে। ফার্ম খুললে আল্লাহর খাস ম্যাডাম এত অজ্ঞান অজ্ঞাইছে, জরিপে দেখা যায়, সমীক্ষায় দেখা যায় যে গরু কুরবানি দেওয়ার পরেও, আগে আমরা মনে করছি ইন্ডিয়ার গরু নাইলে বুঝে কুরবানি হাফ পায়, এখন গরু কুরবানি দিয়েও বাংলাদেশ আরো গরু উফুরে, ঠিক কিনা? তাবি তার লেগে সব মাহফিল গেলে কই আপনার এই বুড়া মানুষটি যে, আচ্ছা এবারে মনে করেন যে দূর বুড়া, এবারে আধা ঘন্টা খ্যাত কাম করলে এবারে শরীরে কি খারাপ হইবে না আরো ভালো থাকবো? আপনার তো ভালো থাকতো না। আপনি যদি সকাল বিকালবেলা আপনি কুদরা এই আসরের পরটা
আপনি দুপুরে খাইয়ে হুচ্ছেন হুতেন না, বয়স হয়েছে, অনুতনের টাইম হয়েছে। আসরের পরের থেকে মাগরিব পর্যন্ত কয়টা এই রাস্তার কান্দারের ভিতরে যদি টমেটো গাছ লাগাই রাখে, বাংলাদেশের জমিন আল্লাহ এত নেয়ামত দিছে, গুতা দিয়ে লাগাইলে হইয়া বইয়া থাকে। আর আমি সৌদি আরবে দেখছি একটা গাছের গোড়া ওই 2 মাইল 3 মাইল দূরেতে ট্যাপ দিয়া পাইপ দিয়া পানি আন না, একটা গাছের লেগে একটা ট্যাপ ফিট করছে, হাজার হাজার টাকা খরচ করিয়া একটা গাছ টিকানো লাগে। আমরা লাউয়ের দানাটা লাগাই দিলে কালকে গিয়ে দেখে ডিগ মেল রয়েছে, আর যে গুতা দিয়ে লাগাই দিলে বেড়া। পৃথিবীর কোন দেশে এই কারবার নাই যে গাছের ডাইল লাগাইলে গাছ হইয়া থাকে। আমরা দেশে এই কারবার আছে, ঠিক কিনা? এই দেশটার মধ্যে করতে সমস্যাটা কি? তা এবারের মতো মানুষে কয়টা ফেস লাগাইলে সমস্যা কি, কয়টা রৌন লাগাইলে সমস্যা কি? ফেস লাগাইবো, শরীর তলে হালাই রাখবো, রৌন উঠলে এটি চুলের বেনির মতো বানাইয়া তরকের লগে লটকাই রাখবো, বেরিয়েতে রৌনের কাম লাগলে হেনতে পারবো। যেই গাতাটা এখন মারিয়ে বইরে রয়েছে, এই গাতাটা কূপ দিয়ে 2টা লেবার লইয়া কাটটা সাইডগুল দিয়ে ফার বানাইয়া তেলাফিয়া হালাই রাখো, বইতে থাকে। এটি তো আর হালানো লাগে না, একবার হালাইলে সারা বছর হয়। এটি পরিকল্পনা একটু কম বুঝে এটি, ঠিক কিনা? তেলাফিয়া হালাই রাখলে হয়। তাহলে 2টা তেলাফিয়া দইরা শহীদ তলে 2টা ফেস দিয়া, কাঁচা মরিচ ফাইরা দিয়া, কাঁচা ধনিয়া পাতা সিডা দিয়া, আহারে খানা রে একটা হরুরি ডাক দিয়ে তখন কথা খানা, ঠিক কিনা? তো আপনি মন মতো খান না। আপনি ফেসের লেগে ইন্ডিয়ার ফেস চাইয়া এনকিতে আজকের যখন শহীদ তলে ফেস থাকবো, আমি কইছিলাম 5 বছর আগে যে ইন্ডিয়ার তারা কারা তাদের বেড়ার কাছে ইয়া ডাক দিব, দুলা ভাই 2টা ফেস নিয়েন। আমরা কইলা বল নিহি খায়েঙ্গে শহীদ তলে, ঠিক কিনা? আমরার খাচ্ছতে মানুষ ডর দেখা, আমরার খাচ্ছতে সব সাইডে দিছে বেড়াই, খালি বইয়ে বইয়ে শ্বাস তোলা আড্ডা মারবো। ফুট বিদেশ পাড়াই রাখছে 3-4টা, হেঁটের দিতে ভাড়ায়, এবারে বইয়ে বইয়ে আড্ডা মারে, চা খায়, বন খায়, বইয়ে বইয়ে কার গরু কি তো হয়েছে এইটা আলাপ করে। মাথায় নালে আপনি কোথাও কাম করেন, আপনি প্রাইমারি স্কুলের মাস্টার, সমস্যা কি? 10টা এনে ক্লাস, আপনি সকালবেলা উঠতে ফজরের নামাজ পড়িয়া 2 চিরামুড়ি চা খাইয়া 2 গাছ তুলে গাড়িটা দোয়াইয়া গাছটি খাওয়া দিয়া আপনি স্কুলে যাইয়া দুপুরবেলা লেজার ফললে আবার আইয়া গাছটা গরু ডারে 2 পানি খাওয়াইয়েন, ফ্যান খাওয়াইয়েন, এরপরে বিকালবেলা আবার 2 গাছ তুললেন, মহিষ খেতে মহিষ হইলো, গাছে গাছ হইলো, ফেজে ফেজ হইলো, রৌনে রৌন হইলো। এমনি বইয়া বইয়া সব কিনতেন যাইবেন। এর লাগে ইন্ডিয়ার তারা ডর দেখায়। আমরা যদি সুযোগ হইয়া যাই গাই, ইন্ডিয়ার তারা ডর দেয়, তোরা ফিরেও আমাদের দিকে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা দেশটা শুরু হইতাম পারি, আমরা মানুষ কম হইতাম পারি। এটি কলজাওয়ালা বেড়ায়, দেখছো না? পৃথিবীর ইতিহাসে এই ঘটনা নাই যে বন্দুক তাক করে রাখছে পুলিশে আর হাতে সিনা টান টান করে খেলে দিচ্ছে আমার আবু সাইদ, ঠিক কিনা? তুমি একটা ঘটনা দেখাও আমারে, জীবনের মায়া সকলের আছে। এই কলজাওয়ালা ফলাফাইন বাংলাদেশে হয়, এটি অন্য দেশে এই ফলাফাইন হয় না। এটি টান টান করে খেলে দিচ্ছে, পুলিশে গুলি করতে আছে, তা আবার টান দিয়ে খেলছে। এটি কিতাই যাতে মানুষটা ফেরিস্তা বেড়া সুবহানাল্লাহ কয় না? এই মানুষ তো বাংলাদেশে ফয়দা হয়। তো তোমরা এত অলস হইছো গিরি, তোমরা এত অলস হইলে কেমন হইব? কয় মহিষের চারা লাগাও, একটা ঘরও কয় কেজি মহিষ লাগে সারা বছরে, কয়টা রৌন লাগাও, রৌন দিলে থাকবা হওয়ারও, ফেস দিলে বছর তোলে, গুড়ি আলু করো, কয়টা টালা দিয়ে ভর্তা বানাই দিলে কি হো মজুম ভাই সুইরালা একটা অরহর জাগ দিয়ে থাকে না খানাটা, কি কো? তাইলে আমরা এরপরে মানুষের ডর দেখাইব কেমনে? আমি যখন কেউ বাইক যায় তখন এনে দিতাম না কেউ ডর দেখাইব। আর আমি যদি স্বয়ং সম্পূর্ণ হয়ে যাই তাহলে কোনো দেশ চোখ তুলে তাকানোর সাহস নাই, ঠিক কিনা? আমরা কেউ খাই না পড়ি, আমরা তো আনিও টেহা দিয়ে আনি। ডাকবা যদি ওই যে কইতাম দুলাভাই ডাকবা, আরো কত দান ডাকবো দেখবা। আনারস এমন একটা জিনিস, এটা কোনো ফাইকা গেলে রাখা দেওয়া যেত না, এটা খাওয়ানো লাগবো। কাঁঠাল এমন একটা জিনিস, এটা ফাইকা গেলে তুমি খাইতে হইব। ইন্ডিয়া কাঁঠাল হয় বেশি, মানুষ কম। এই পাহাড়ি এলাকার মধ্যে কাঁঠাল আর আনারস হয়। তো তারা যদি আমরা বাংলাদেশে দিতাম না, আমরা কি মাগনা নিবা না? আমরা ভিক্ষা করে নিলে তোরা টেহা দিয়া নিন আমরা, তোরা যে আগে টেহাটা নেশার ফোটে না মালটাতে, ঠিক কিনা? কম তো তোরা যখন দিতি না আমরা আনলাম না, নিজেরা কাম লাগলে কম খাম, কম খাইয়া থাম, সুইটা সাইটটা লইয়া কোনো মতে চললাম। আমরা যদি আর না নি, তোমরা কাডল গন্ধ ছড়াইব, তোমরা আনারসে তোমরা আবার হাইব, দেখবো, ঠিক কিনা? কও আমরা আনি দেখে না তোমরা জিনিসের দাম, আমরা আনি দেখে না জিনিসের দাম। কাস্টমার আছে দেখে না রামচন্দ্রপুর বাজার ও দোকানদারের দাম, কাস্টমার না থাকলে রামচন্দ্রপুরের বাজারের কি দাম, ঠিক কিনা? কও শুধু আমরা আনি দেখে তোমরা ইন্ডিয়ার তারা টাঙ্গ উঠছ।
তোমরা রে সোজাকরণ লাগে কেমনে, খালি মানুষটির কথা শোনাইতাম পারি না রে। আর নইলে দেখলু কারবারটা কি গড়াই দেয়, ঠিক কি না কও? আজকে অন্তত আমরা একটা নিয়ত করি, আজকে অন্তত একটা নিয়ত করি যে কালকে সকালবেলা উঠটা আপনি 2টা টমেটোর চারা হইলেও লাগাইয়েন। ওখানে কাম লাগলে ফইডাল লগে দিয়া লাগাইয়েন, ওখানে ফইডাল লগে। আমার আম্মারা যারা শুনতেছেন মাইকের আওয়াজ, আপনার আম্মা আগের মতো গো এই ঘরের কান্দাটার মধ্যে 2টা সইয়ের দানা লাগাইয়েন আর 2টা লাউয়ের দানা লাগাইয়েন। আব্বাই নেট কিনা দিব, উড়ানের ভিতরে বাসা দিয়া রাখবেন। লাউয়ে সইয়া সারা বেড়া সুটকা যাবো গা। আমার নিজের গাছের লাউ নিজে খাইবেন, নিজের ডগা রাখিয়া দাঁড়িয়ে খাইবেন, সইরাইন দা খাইবেন, খাসির দানা বানাইয়া খাইবেন, হুক না সইয়ার দানা কাম লাগলে টাইম দিয়া এরপরে মসমিচ্চ করে খাইবেন না গাইলে। যেমনে মনে ধরে এমনি খান, তারপর আম্মা করেন। আপনার দেওয়ান লাগতো না গো আম্মা, আপনি ট্যাপ নিয়ে খাইয়েন, কেউ দিয়েন না। আব্বা আমি অনুরোধ করি এই মাহফিলে যারা মুরব্বীরা আছেন, আগামীকালকে সকালবেলা 2টা লাম্বা বেগুনের গাছ লাগান। আপনার ঘরে 2-3 জন মানুষে না 4টা বেগুন গাছ লাগাইলে আপনি ডেইলি না 3-4 দিন পরে পরে বেগুন ফেরে খাইতে পারবেন। 2টা লাউয়ের গাছ লাগান, 2টা ফেস গাছ লাগান, ফেজের সারা পাওয়া যায়, 2টা নিয়ে ফেজ লাগান, কটা রসুন লাগান, তারপরে কটা মরিচ গাছ লাগান। দেখবেন যে মরিচ, রসুন আর পেঁয়াজ এই 3টা যদি গড় থাকে, আর গাতার যদি তেলাপিয়া মাছ থাকে, আর খোরাকিটা যদি কিনন না লাগে, তা আমাদের তো বেড়া গাড়া, আমাদের তো ডাট বেড়াটা কেড়াই বাংলাদেশ চিনি নামটা বেড়াইত্রি। আপনার তো ডাট বেড়া কারা, আপনি স্বাবলম্বী, আপনি স্বাবলম্বী একটা মানুষ। সুতরাং আমার অনুরোধ, এই কাজটা আমরা করাম নি রে সবাই কনা আমিন। এখন যেই উমরে নিজের পাঞ্জাবির হিসাব দেওয়ান লাগে, আরেকবারের পাঞ্জাবির হিসাব লইতে এবারের কোনো কষ্ট আছে? আমার কথা না, কষ্ট আছে? আমি নিজে যদি অন্যায় না করি, তা আমার চোখের সামনে তুমি অন্যায় করবা কেমনে? তোমার আমি সাইডে দিয়ে রাখা। আমি প্রেসিডেন্ট হইয়া যদি টেহা না মারি, তুমি দপ্তরে হইয়া নাইট গার্ড হইয়া টেহা মারা দিবা, বেড়া হতো। যে স্কুলের হেডমাস্টার সৎ, এই স্কুলের প্রতিটি কর্মচারী সৎ, ঠিক কিনা কও? এখন উমরে কিরকম সৎ, কষ্ট হইতেছে, সাইডা দেওয়ান দরকার। আর কয়েক মিনিট বসো, সাইডা দিতে আসছি। আমিন কম, জোরে কম, আরো জোরে। ও মুসলমান মন দিয়ে শোনো রে ভাই, এখন উমরের কথা সারা পৃথিবীতে ছড়াই গেছে, কোনো কাছে আর গোপন নাই, সবাই জেনে ফেলছে এই ঘরটার ভিতরে শুধু সুখ আর সুখ, এই দেশটার ভিতরে শুধু শান্তি আর শান্তি। এক বেড়ি কাফেরের দেশও খানা নাই। ওমরের কথা শুনছে মদিনায় নাকি আর আমার আয় ছেলে আয়, এই যে লোকটারে বসন্ত, বসো বাবা বসো তুমি একটু। এটা আপনার দেশের বদ অভ্যাস। মসজিদে দেখবেন একবার কাশ দিলে কাশ উঠে না, এরপরে দেখবেন সকলে একটা হরুড়ি কাশ দেওয়া শুরু করে। এই মাহফিলের খাদ্য তো এরকম একজনে যদি উঠতে পারে, দেখবেন বাহি তারা উঠা শুরু করে, ঠিক কিনা কর? প্রথম দ্বারে উঠতে দিলে পরেরটাতে উঠবই, তেতে উঠলে আমার দুষ্কি এই কথা কইয়া হাগারে উঠতে লাগবে। দয়া করে একটা লোক উঠান না, শেষ পর্যন্ত বসেন। এখন মদিনায় যখন এই শান্তি আর সুখ, কুত্তায় না খাইয়া থাকে না, বাঘে বসে 1 গাড়ো পানি খায়, বুড়া বেরিয়েতে নাকে ফুল, কানে দুল, গলাত মালা, আতবালা, স্বর্ণ মুদ্রালয় কোনায় 4টা জায়গায় ফিরা চাউন্না নাই। এই দেশটার খবরটার মদিনায় সীমাবদ্ধ রয়েছে না, কথাটা গেছে গা বাইরে গেছে। পরে এক বেডির জামাই নাই, 2 বাচ্চা লইয়া এবিডে মদিনা ঢুকছে। হযরত ওমর তিনি মাঝ রাতে হাঁটে আর ঘুরতে ঘুরতে চলে গেলেন বর্ডার বেল্টে, সীমান্ত এলাকায়। তিনি ওখানে গিয়ে দেখলেন দূরে কোথায় যেন একটা 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। কেউ জাগনা নাই, পাখিগুলো আপন নিরে ঘুমিয়ে পড়েছে, গরুগুলো গোয়াল ঘরে ঘুমায়, প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, ছোট্ট শিশু মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, কেউ জাগনা নাই। মুসলমান ওমর হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ওমর হাঁটতেছেন আর কান পেতে শুনতেছেন 2টা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। তিনি আওয়াজটা খেয়াল করলেন কোন দিকে, দিলেন দৌড়, দৌড়ে 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 কাছাকাছি যাওয়ার পরে দেখলেন একটা তাঁবুর ভিতরে মিটি মিটি আলু জ্বলতে আছে, তাঁবুটা চতুর্দিক দিয়া ছিঁড়া। ওমর আস্তে করে তাঁবুর কিনারে গেলেন, গিয়া দেখে 2টা ছোট বাচ্চা উপর হইয়া শুইয়া পেট মাটিত লাগাইয়া বাচ্চাগুলা কান্দে আর ডাক দেয়া কয় আম্মা